যেই নবী পৃথিবীতে আগমন করার কারণে একটা উচ্ছৃঙ্খল জাতি সুশৃঙ্খল হয়েছে, বর্বরতায় পরিপূর্ণ আইএমএ জাহিলিয়া নামক যুগে ইসলাম নামক সুশীতল ছায়াওয়ালা এই নূরের বাতি প্রজ্বলিত হয়েছে। যেই নবী আগমনের কারণে কাবা ঘরের মূর্তিগুলো ভেঙে পড়েছে, যেই নবী আগমনের কারণে সমগ্র পৃথিবীতে শান্তির ছায়া, শান্তির সুমহান বাতাস প্রবাহিত হয়েছে, যেই নবী আগমনের কারণে বাঘ এবং হরিণ একই ঘাটে পানি খেয়েছে, যেই নবী আগমনের কারণে জিনা, ব্যভিচার, অন্যায় অপরাধ, হানাহানি, মারামারি, কাটাকাটি, চুরি, ডাকাতি, জুয়া, সুদ, ঘুষের মতো অপরাধগুলো পৃথিবী থেকে আরো 1450 বছর আগে বিদায় নিয়েছে। যেই নবী আগমন হওয়ার কারণে সারা পৃথিবীর প্রত্যেকটা ভূমি পবিত্র জায়গাগুলো আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য নামাজের জায়গা, মসজিদ করে দিয়েছেন। যেই নবী আগমনের কারণে সমগ্র পৃথিবীর মানুষ ইসলাম নামক শান্তির দাওয়াত পেয়েছেন। সেই নবীর আগমনে শুধু আমরা খুশি নয়, ফেরেশতারা খুশি, ইমানদার খুশি, জান্নাতি হুরুগালমান খুশি, আসমান জমিনের সকল জিন ইনসান খুশি। স্বয়ং আল্লাহ পাক বলে নবীকে পৃথিবীতে প্রেরণ করে আল্লাহও নাকি খুশি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কপালে আমাদের নূর নবীর নূর মোবারক ছিল। সবাই চিল্লা এখন মারহাবা। হুজুর নূর নবী কি তখনও ছিল? হ্যাঁ ভাইজান, জগৎ বিখ্যাত কিতাব তিরমিজি শরীফের মধ্যে আবওয়াবে মানাকিব পড়লে আপনি পাবেন, যেখানে আলাদা একটা চ্যাপ্টার অধ্যায় ইমাম তিরমিজি লিখেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মিলাদ শরীফ নিয়ে একটা চ্যাপ্টার আলাদা ইমাম তিরমিজি ওনার কিতাবে লিখেছেন। সেই ইমাম তিরমিজি রাসূল পাকের হাদিস শরীফ তিরমিজি শরীফে সহিহ সনদে, বিশুদ্ধ সনদে হাদিসটা লিখেছেন। সাহাবা কেরাম জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আপনার নবুয়তি কবে থেকে শুরু হয়েছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। আমার নবীজি বললেন, এরে আমার সাহাবীরা, তোমরা জানতে চেয়েছো আমি কবে থেকে নবী হয়েছি। আদম আলাইহিস সালামের দেহ যখন আলাদা, রুহু যখন আলাদা, দেহ সৃষ্টি করে এখনো রুহু দেওয়া হয় নাই, তখনও আমি মুহাম্মদ নবী হিসাবে ছিলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম ওনার কপালে যখন নূরে মুহাম্মদীর মেসেজ পাইলেন, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমার কপালে নূরে মুহাম্মদী, যার জন্য আপনি সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, অনুরোধ করি মাওলা, আপনার কাছে আবেদন, এই নূরে মুহাম্মদীর নূর তো আমার কপালে, কপাল তো দেখা যায় না, একটু কপাল থেকে নূর এনে আমার আঙ্গুলের মাথায় দিয়ে দেন, আমি যেন দেখে আমার চোখ শীতল করতে পারি। আপনারা আমার নবীজিকে দেখার ইচ্ছা আছে কিনা? আওয়াজ দেওয়ান আছে কিনা? নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, declared by mouth of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, who saw me in condition of sleeping will see me ordinarily by power of Lord to judgment day. আমার নবীজি বলেন, আরে সরাসরি তো দূরের কথা, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নেও দেখে, সে যেন আমি রসুলকে সরাসরি দেখলো। আর নবীজিকে দেখলে ইমান অবস্থায় যদি কারো কপাল জুটে যায়, রসুলের দিদার পেয়ে যায়, বলুন তার ভাগ্যটা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? আদম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমার হাতের মধ্যে একটু নূর মোবারক দিয়ে দেন, আমি যেন মুহাম্মদী নূর দেখে চোখ শীতল করতে পারি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। মনে রাখবেন, বাংলার মানুষ সকলকে বলছি, মনে রাখবেন,
ইমানদার যদি হয়ে থাকেন, রসুল পাকের নামের মহব্বতের উসিলা দিয়ে আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ কবুল করবে। আদম আলাইহিস সালাম বললেন, মালিক আমি আপনার কাছে বললাম, যেই নবীর জন্য আমাকে সৃষ্টি করলেন, যেই নবীর কারণে আসমান জমিন সৃষ্টি করলেন, যেই নবীর কারণে জিন ইনসান আর মালায়েকা সৃষ্টি করলেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, ওই নবীর নূর মোবারক আমি আদম নবীর কপালে আমার জীবন ধন্য। কিন্তু কপাল তো দেখা যায় না, যদি কপাল থেকে একটু নূর মোবারক আমার হাতের মধ্যে দেন, আমি আদম নবী নূরে মুহাম্মদী দেইকা চোখ শীতল করব। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আদম আলাইহিস সালামের কপাল থেকে একটু নূরের ঝলক এনে আঙ্গুলের মধ্যে দিয়ে দিলেন। আদম নবী নূরে মুহাম্মদের নূরের ঝলক পাইয়া এইভাবে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাইলেন। একটা মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এটা ভালোবাসা, মহব্বতের বিষয়, এটা মহব্বতের বিষয়। আমাদের ফাজিল মাদ্রাসা ডিগ্রি ক্লাসে একটি কিতাব পড়ানো হয়, তাফসিরে জালালাইন। সারা ভারত উপমহাদেশে কওমি মাদ্রাসাগুলোতে একটি কিতাব পড়ানো হয়, জালালাইন শরীফ। এই ক্লাসের নামই জালালাইন ক্লাস। ওই তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মাদের নাম মোবারক শোনার কারণে যদি কোনো মানুষ কুররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটা পড়ে আঙ্গুলের মধ্যে চুমু খাইয়া চোখে লাগায় রে, আমি নবী ওই ব্যক্তিটাকে কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে জান্নাতীদের কাতারে দাঁড় করাইয়া দিব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনে আমরা হাতে চুমু দিয়ে চোখে লাগাই, কারণ এটা আমাদের ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, ঠিক কিনা? যদি কেউ না করে এটা ওনার বিষয়, এটা নিয়ে জোরাজোরি করা যাবে না, এটা মুস্তাহাব কাজ, সুন্নত কাজ। কিন্তু আমরা করি, আমরা করতে থাকবো। আল্লাহর রাস্তায় আমাদের সুন্নত কাজে কেউ বাধা দিয়েন না। কথা বলেন ঠিক কিনা? আসুন বন্ধুরা আমার, কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট ছোট্ট আয়াতে কারিমার দুটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের উপরে আমি আপনাদেরকে মদিনা মাইকের সাউন্ড যত দূরে যাচ্ছে, দোকানপাটে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে, হাজীগঞ্জ শহরের অলিতে গলিতে, এই প্যান্ডেলের বাইরে হাজার হাজার মানুষ যারা এই মাইকের আওয়াজ শুনছেন, অনুরোধ করব সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমি দুটো কথা বলবো, কোরআন হাদিসের আলোকে মেহেরবানি করে শোনার জন্য অনুরোধ করছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ পাক বিশৃঙ্খলাকে পছন্দ করে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ পাক ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলাকে আল্লাহ পাক পছন্দ করে না। সেই বিশৃঙ্খলা ঘরে হোক, ঘরের বাইরে হোক, সংসারে হোক, সংসারের বাইরে হোক, হাটে হোক, বাজারে হোক, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, মন্দিরে হোক, গির্জায় হোক, যেই কোনো বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করা আল্লাহ পাক এটা পছন্দ করে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর। সবাই বলেন, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর। আমরা কি আল্লাহকে মানি? সবাই বলেন, মানি। যদি কেউ বিশৃঙ্খলা করে, ফিতনা সৃষ্টি করে, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সূরা বাকারার 191 নম্বর আয়াতের অংশ বিশেষ, আল্লাহ পাক বলেন, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে। একজন মানুষকে কতল করে ফেললে যেরকম পাপ, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, গোলযোগ সৃষ্টি করা, ঝামেলা লাগাইয়া দেওয়া, বেজাল লাগাইয়া দেওয়া,
ঝগড়া সৃষ্টি করে দেওয়া এটা কতলের চাইতেও আরো বড় পাপ। এই কথা কার? আল্লাহ। এই কথা বলতেছে কে? আল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই দুইটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমি ক্ষুদ্র আকারে করতে চাচ্ছি, আপনাদের কষ্ট হবে। আসুন প্রথমত কোরআন বিল কোরআন, কোরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর আল্লাহ পাক আরেকটা আয়াতে করে। সত্য করে বলেন, আমরা কি কেউ ফাসাদ সৃষ্টি করি? ফাসাদ হোক পৃথিবীতে, এটা আমরা চাই? বলেন বলেন, চাই চাই? আল্লাহ পাক কোরআনে বলেন, এই ফাসাদ সৃষ্টি করতে যায়া ওয়ামাই ইয়াকতুল মুমিনা ফাজাজাউহু জাহান্নামা, যদি কোনো মানুষ স্বেচ্ছায় বিনা দোষে বিনা কারণে ওয়ামাই ইয়াকতুল মুমিনা, কোন মুমিনকে হত্যা করে কতল করে, ফাজাজাউহু জাহান্নাম, পৃথিবীর কোন আদালতে যদি হত্যাকারীর বিচার নাও হয়, আল্লাহ পাক বলেন যে মানুষ হত্যা করে তার পুরস্কার হলো জাহান্নাম। তার শাস্তি কোথায়? বলেন, এই বিষয়টা আমাদের দরকার আছে না নাই? আপনাদের মনে কষ্ট হচ্ছে বেশি? এই বিষয়টা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, যারা মানুষ হত্যা করে তাদের জায়গা জাহান্নাম। যদি প্রশ্ন করেন মালিক, মানুষকে হত্যা করে জাহান্নামে যাবে, কতদিন থাকবে জাহান্নামে? আমার আল্লাহ বলেন, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে কোন মানুষ যদি মানুষকে হত্যা করে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, যেই ব্যক্তি মানুষ হত্যা করে আল্লাহ পাকের গজব তার উপরে পড়ে। এই কথা কার? আল্লাহ। এটা হাদিস না বাজার, এটা কোরআন শরীফ। এটা কি? কোরআন শরীফ। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, যেই ব্যক্তি মানুষ হত্যা করে আল্লাহ পাকের গজব তার উপরে, ওয়া লানাহু, আল্লাহ পাকের অভিশাপ লানত তার উপরে। আল্লাহ পাক বলেন, ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক তাদের জন্য মহা শাস্তি, কঠিন শাস্তি তৈয়ার করে রেখেছে। মানুষ হত্যার বিচার আল্লাহ পাক কঠিন কিয়ামতে কঠিন ভাবে করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার ভাষা বুঝেন? আপনারা কি রাগ করতেছেন? কেউ রাগ করলেও কোরআনের কথা, কোরআনের বাণী আমরা মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? বলুন, মানুষ হত্যা করা কি ভালো কাজ না খারাপ কাজ? যারা মানুষ হত্যা করে তাদের জায়গা কি জান্নাত না জাহান্নাম? যারা মানুষ মারে তাদের উপরে আল্লাহ খুশি নাকি রাগ? যারা মানুষ হত্যা করে এদের কি শাস্তি আছে না নাই? এই মানুষটা মুমিন হোক আর কাফের হোক, মানুষ তৈরি করছে আল্লাহ। কে? তোমাকে আল্লাহ পাক অধিকার দেয় নাই মানুষ হত্যা করার। আমার আল্লাহ বলেন, ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, যারা মানুষ হত্যা করে আল্লাহ পাক এদের জন্য কঠিন জাহান্নাম তৈরি করে রাখছে, মহা শাস্তি রেডি করে রাখছে। আল্লাহর আদালত থেকে ছুটার কোনো শক্তি কারো, এই পৃথিবীর আদালত থেকে আপনি ছুটতে পারবেন বিভিন্ন অজুহাতে। আল্লাহর ধরা, আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, হাবিব আমার, নিশ্চয়ই আপনার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা, মজবুত ধরা। আল্লাহ যখন ধরে তখন চতুর্দিক থেকে তার উপরে, চতুর্দিক থেকে আযাব শুরু হয়ে যায়। দুনিয়াতেও বেজ্জতি, কবরেও। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেন, মান কাতালা নাফসাম বিগাইরে নাফস, যেই ব্যক্তি কোন আত্মাকে হত্যা করে। এখানে বলছে নফস, এর আগের আয়াতে আমি বলছি মুমিনা, কোন মুমিনকে যদি হত্যা করে। এখন বলতেছে মান কাতালা নাফসান বিগাইরে নাফস, কোন আত্মাকে বিনা দোষে যদি হত্যা করে। আপনি বিনা কারণে একটা কুকুরও মারতে পারবেন না,
বিনা কারণে একটা পাখি মারতে পারবেন না, বিনা কারণে একটা পিঁপড়াকেও মারতে পারবেন না। আর আমরা যদি মানুষকে মেরে ফেলি সেটার শাস্তি আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, মান কাতালা নাফসান বিগাইরে নাফস, যেই ব্যক্তি বিনা কারণে কোন মানুষকে হত্যা করবে, সে মুমিন হোক আর কাফের হোক, আও ফাসাদি ফিল আরদ, অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি সৃষ্টি করবে, দোকানপাট হাট বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আল্লাহ পাক বলেন ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, যেই ব্যক্তি একজন আত্মাকে হত্যা করছে সে যেন সারা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ কি জানেন? আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো। তোমার চোখে ব্যথা হলে যেরকম সারা পৃথিবীর পুরা শরীরটা তোমার ব্যথা হয়ে যায় চোখের ব্যথার কারণে, হাতের আঙ্গুল কাটা গেলে পুরা দেহ তোমার ব্যথা হয়ে যায়। একজন মুসলমানের যদি কষ্ট হয় সারা পৃথিবীর মুসলমান বুঝতে হবে এটা তার দেহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুহু আইদিয়াহুমা জাযাআ, যারা চুরি করে, যারা চোরকে প্রশ্রয় দেয়, যারা ডাকাতি করে, যারা ডাকাতকে প্রশ্রয় দেয়, জবান খুলে কথা বলতে হবে। বাংলাদেশে চুরি আসেনি? নাই মনে হয় আছে। ওই 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 কথা না কইলে খোদা বোমা করে ফেলাইবো কই দিলাম। বাংলাদেশে চুরি আসেনি? চোর আসেনি? ডাকাত আসেনি? বলেন বলেন। সান্দাবাজি আসেনি? ধোকাবাজি আসেনি? আরে মসজিদের ফাঁকা পর্যন্ত চুরি করে, মসজিদের ওযু করার কল পর্যন্ত 50 টাকা দাম হেডও ভাঙে লয়ে যায়। এরকম চোর আছে কিনা? আমার আল্লাহ বলেন চুরির শাস্তি হলো ফাকতুহু আইদিয়াহুমা, তার হাত কেটে ফেলো, এটা চুরির শাস্তি। যদি বাংলাদেশে ইসলামী আন্দোলনের কোন ব্যক্তি যদি বিচারের জায়গায় বসতে পারত, 2-4টা বিচার যদি কোরআনী আইন অনুযায়ী হইতো, এদেশের মানুষ দরজা খুলে ঘুমাইতে পারত, দোকানের শাটার বন্ধ না করে বাড়িতে যাইতে পারত, একটা চুরিও হইতো না। ঠিক কিনা বলে? শুধুমাত্র ইসলামী আইন ব্যবস্থা না থাকার কারণে আপনি তালা দিয়াও আপনার সম্পদ রাখতে পারতেছেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন কোরআনুল কারিমে, যারা এই অন্যায়গুলো করে জাযাআম বিমা কাসাবা, তারা অন্যায় করার কারণে যে উপার্জন গুনাহ পাপ করে এটার শাস্তি আল্লাহর কাছে আছে। আছে কিনা? আছে। যারা বলেন আছে কিনা? আছে। আমার আল্লাহ আমাদেরকে পাপাচার কাজগুলোর মধ্যে ফিতনা সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা করা, গোলযোগ বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে আল্লাহ আজকের সুন্নি মহাসমাবেশ থেকে আমি ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে তোমার কাছে দোয়া করি মাওলা, যারা বাংলাদেশে পিছনেও ফাসাদ সৃষ্টি করেছে, এখনো ফাসাদ সৃষ্টি করতেছে, ভবিষ্যতে ফাসাদের নিয়ত করেছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো, এই বাংলাদেশের মানুষের উপরে শান্তি নাজিল করো। আমরা দোয়া ছাড়া আর কি করতে পারবো? আমাদের কাছে কি আছে? দোয়া। বলেন কি আছে? আমরা দোয়া করে দিলাম, আল্লাহ তুমি তারা হেদায়েত করো। আমি চাই না আমার বাংলার একজন মানুষ ফাসাদ সৃষ্টি করে জাহান্নামী হোক, এটা আমি চাই না। আসুন কোরআনুল কারীমের আয়াতের পরিপ্রেক্ষিতে এই কোরআন কারীমের আয়াতের তাফসীরগুলো আমার নবীজি কিভাবে করছে, হাদিসের মধ্যে ফাসাদ সৃষ্টিকারীর কারণে আমার নবী কি ঘোষণা দিয়ে গেছে, এটা শোনার ইচ্ছা আছে কিনা? আসলে আছে। সংসার সংসার কইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব মনরে,
গুনায় গুনায় গেল রে, বলেন ওরে ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানবো বাসর ঘর, বায়ো নাই মোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ঠিক কিনা বলেন? ওরে বায়ো নাই মোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায়, বলেন বলেন ওরে জীবন এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো, ঠিক কিনা? হাজীগঞ্জ বাজারে 1 শতক জায়গার দাম 2 কোটি টাকাও আছে, নাই নাই নাই? আপনাদের এই মকিমাবাদ এলাকায় 1 শতক জায়গার দাম 50,000, 1 লাখ, 50 লাখ, 60 লাখ নাই? এত কষ্ট করে জায়গা কিনে 10 তলা 12 তলা বিল্ডিং উড়ায়, বিল্ডিং কি কবরে যাবে? ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় এলো রে, বলেন ওরে। আল্লাহ পাক বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করে না, এই বিষয়ে নবীজির দিয়ে একটা হাদিস শোনার ইচ্ছা কি আপনাদের হয় না? কারণ এই পৃথিবীতে যখন উচ্ছৃঙ্খল সমাজ বিরাজ করছিল, জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলত, মেয়ে হইলে অভিশাপ মনে করত, কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত, নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে শুধুমাত্র ব্যবহার করত। যখন বাবাকে বাবার জায়গায় মর্যাদা দিত না, মাকে মায়ের জায়গায় মর্যাদা দিত না, ইমামকে ইমামের জায়গায় মর্যাদা দেওয়া হতো না, সমগ্র পৃথিবীটা যখন জুয়া খেলা, মদ খাওয়ার নেশা দ্রব্যে যখন সমস্ত পৃথিবী কুলুষিত হয়ে গিয়েছে, এই অসভ্য জাতিকে সভ্য করার জন্য আল্লাহ পাক শান্তির নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল 12 তারিখে মদিনায় প্রেরণ করেছেন শান্তির বাণী নিয়ে, ঠিক কিনা বলে? কিন্তু দুঃখ লাগে, সে শান্তির নবী যেই মাসে আগমন করেছেন, এই মাসেও রাস্তায় বিশৃঙ্খলা, মসজিদ শান্তির জায়গা, ওখানেও দেখি ঝামেলা। কথা কোন ঠিক কিনা? কেন জানেন? আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই সমাজ জাতি, তুমি যদি সমাজের নেতা হতে যাও, রাসূলের পাকের আদর্শ তুমি ফলো করো, তুমি যোগ্য নেতা হবে। একজন ব্যবসায়ী যদি ভালো ব্যবসায়িক হতে চায়, রাসূলের পাকের ব্যবসায়িক জীবন ফলো করো, তুমি ভালো ব্যবসায়ী হবে। একজন রাষ্ট্রনায়ক যদি ভালো রাষ্ট্রপ্রধান হতে চায়, রাসূলের পাকের আদর্শকে ফলো করো, তুমি একজন যোগ্য রাষ্ট্রনায়ক হবে। একজন ইমাম যদি রাসূলের পাকের আদর্শকে ফলো করে, একজন যোগ্য ইমাম হবে। মনে রাখবেন, টুপি, দাড়ি, পাগড়ি, ডিলা, কলক, এগুলো আমার উপরের বাহ্যিক আদর্শ। অন্তরের মধ্যে রাসূলের পাকের আদর্শ যারা লালন পালন করে, এরা কখনো মারামারি, কাটাকাটি, দাঙ্গাবাজি, মানুষকে হত্যা করা, মানুষের উপর আক্রমণ করা, এটা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? রাসূল পাকের মহব্বত যার অন্তরে, সে কখনো অশান্তিকে প্রশ্রয় দিতে পারে? বাংলাদেশে এখনো শতকরা 99% মুসলমান শান্তির পক্ষে।
আমরা শান্তির পক্ষে কিনা বলেন? জোরে বলেন, জোরে বলেন। শতকরা ৯৯% মানুষ শান্তির পক্ষে। ১০০ জনের মধ্যে একজনে হয়তো বিশৃঙ্খলা করে। আমরা তাকে আক্রমণ দিয়ে নয়, মেরে নয়, আঘাত করে নয়, রাসূল পাকের আদর্শ দিয়ে আমরা যদি তাকে মানুষ করতে পারি, ৯৯ জন মানুষ সফল হবে একজন মানুষকে হেদায়েতে আনতে পারলে। একটা আদর্শের কথা আমি বলবো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন কাফের আইসা বলে, মুহাম্মদ আমি তোমার মেহমান হইলাম। আমার নবী অতিথি পরায়ণ ছিলেন, কাফেরদেরকেও মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ বলেন না? আমি তোমার মেহমান হলাম। আমার নবী বললেন, ভালো কথা, তুমি আমার মেহমান। রাসূল পাক তাকে ঘরের মধ্যে জায়গা দিলেন, বিছানপত্র রেডি করে তারে খানা দানা খাওয়াইয়া এক বদনা পানি তার জন্য দিয়ে আমার নবী আরেক ঘরে ঘুমাইতে গেলেন। কিন্তু এই দুষ্টের মনে ছিল দুষ্টামি, নবীজিকে কষ্ট দেওয়া তার মনে ছিল আসল সিদ্ধান্ত, আসল উদ্দেশ্য। এই দুষ্ট আমার নবীজিকে কষ্ট দেওয়ার জন্য রাত্রে নবীজির পায়খানা, নবীজির ঘরটা পায়খানা করে ময়লা করে বিছানপত্র নষ্ট করে সে চলে গেছে। সকালবেলা আমার নবী আইসা দেখে, আহারে মেহমানের ঘরের মধ্যে কি অবস্থা, ময়লা। আমার নবীজি মনে মনে ভাবতেছেন, আমি মনে হয় ভালো করে মেহমানদারি করতে পারি নাই। লোকটার মনে হয় রাত্রে কষ্ট হয়েছে, হয়তো পেট খারাপ হয়েছে, কোন দিকে যেতে হবে পায়খানা করার জন্য সে হয়তো জায়গা চিনে না, এই জন্য লোকটার মনে কষ্ট হয়েছে, আমি তো বড় কষ্ট দিয়ে ফেললাম তাকে। দেখেন রহমতের নবীর চিন্তাধারা কি? চিন্তাধারা হলো আমি তার সেবা করতে পারি নাই। আর আমরা যদি হইতাম এরকম মেহমানের রাত্রে বিছানপত্র ময়লা করে সকালের আগে চলে গেছে, এক একটা গালি দিতাম সহরিয়া এক মুন্না। এই কথা কোন ঠিক কিনা? মেহমান বেয়াই হইলে বেয়াই গোষ্ঠী সহ তুলে বেড়াইতো গাইলিয়া, এটা কেরম না বেয়াই আমার বিছানপত্র নষ্ট করে ফেলাইছে, ঠিক কিনা? আমার নবীজি বলেন, হায় হায় লোকটা তো কষ্ট পেয়েছে। এই বিছানপত্র নিয়ে বালতি নিয়ে নবী আমার এই বিছানপত্রগুলো কাপড় চোপড়গুলো ধুইতে ছিলেন কুয়ার কাছে। ওই দুষ্ট কাফের পাহাড়ের পাদদেশ থেকে উকি দিয়া তাকায় আর মজা নেয়, মুহাম্মদরে কষ্ট দিচ্ছে। আমার নবীর চোখে চোখে তার নজর পড়লো, লোকটা দৌড় দেয় ডরে। নবীজি বলে, ভাই তুমি দৌড় দিয়া যাইও না, আমি তোমারে কষ্ট দিয়ে বলছি ভাই, তুমি মনে হয় রাত্রে পেট খারাপ হয়েছে ভাই, তুমি আমারে ক্ষমা করে দিও। এই কাফের লোকটা দাঁড়িয়ে গেছে, হায় হায় এটা কেমন আদর্শ! আমি ওনার ক্ষতি করলাম, ঘর ময়লা করে দিলাম, উনি আমাকে ভাই বলে, আমাকে নাকি আরো উল্টা উনি কষ্ট দিয়েছে। দৌড়াই আইসা আমার নবীজিকে বলে, মুহাম্মদ উদ্দেশ্য ছিল তোমাকে কষ্ট দেওয়া, তোমার ধর্মকে ধ্বংস করা। আজকে তুমি আদর্শ দেখাইয়া, প্রেম ভালোবাসা দেখাইয়া আমার মন জয় করেছ, তাড়াতাড়ি আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাও। এই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই ভারত উপমহাদেশে গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তলোয়ার দিয়ে নয়, যুদ্ধ করে নয়, এক হাতে কোরআন আরেক হাতে তাসবিহ, জবানে রিসালাতের ধ্বনি দিয়ে ৯০ লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছে বিনা ফাসাদে, বিনা রক্তপাতে, ঠিক কিনা বলে? এজন্য ইসলাম কখনো ফাসাদ সৃষ্টি করা, মারামারি করা, মানুষ হত্যা করা এটা পছন্দ করে না। এখন বলেন, আমরা কি নবীর আদর্শের মধ্যে আছি? আমরা তো সবাই ব্যস্ত পাওয়ার জন্য খুব বসে আছি। সবাই যার যা জায়গা থেকে বলতেছি আমি বেহেশতি, আমি বেহেশতি, আমি হকে আছি, আমি হকে আছি। আরে ভাই, ব্যস্ত যার হাতে ওনাকে আপনি কিভাবে মানছেন সেটা আগে ভাবেন। ব্যস্ত হলো আমার নবীজির হাতে। খোদার কসম কোরআনটা ধরে বলছি, যদি কারো প্রমাণ লাগে প্রমাণ এখনো ভিডিও কল দিয়ে দেখতে পাবেন। মদিনা পাকে নবীজির রওজা মুবারকে যারা বাবু সালাম দিয়ে রসুলের পাককে সালাম দিয়ে ঢুকেছেন, আল্লাহ পাক বহুবার নিয়েছে। এই গুনাহগারের চক্ষু শীতল করেছে নবীজির রওজা মুবারক দেখাইয়া। কারণ ইমামে আহলে সুন্নাহ ইমাম আহমদ রেজা খা ফাজলে বেলরবি রহমাতুল্লাহ বলেছেন,
जिसने देखा है मदीना जिंदगी में एक बार सुमूले उनकी कदम सर झुक रहा है बार बार मदीना ना देखा तो कुछ भी ना देखा मोहम्मद का रौजा जन्नत का नक्शा चिৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই পৃথিবীতে যদি তোমরা কেউ বেহেশতের নমুনা দেখতে চাও আলা হযরত বলেছেন মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা মোহাম্মদের রওজা দেখো রাসূল পাকের রওজা মোবারকটাই বেহেশতের নকশা সেই জান্নাতি নকশায় যখন যাবেন বাবু সালাম দিয়ে রাসূল পাককে সালাম দিকে ঢুকবেন বাম দিকে কতগুলো নেয়ামতি জিনিস বাম দিকে মসজিদে নববী বাম দিকে রিয়াজুল জান্নাহ বাম দিকে মিম্বরে মুস্তাফা বাম দিকে উস্তুনায়ে হান্নানা বাম দিকে রাসূল পাকের রওজা মোবারক বাম দিকে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার রওজা পাক আর ডান দিকে দেওয়ালে নজর দেখবেন বাবু সালাম থেকে আমার নবীজির নাম মোবারকগুলো লেখা বাবু সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত 100-এর উপরে নাম লেখা স্বর্ণ অক্ষরে সেখানে একটা সাহেবুল কুরআন আমার নবী কুরআনের মালিক সাহেবুল মেরাজ নবী আমার মেরাজের মালিক সাহেবুল কাউসার নবী আমার কাউসারের মালিক সাহেবুল উম্মত নবী আমার উম্মতের মালিক সাহেবুল জান্নাহ নবী আমার বেহেশতের মালিক আমরা যারা মক্কা মদিনা থেকে আইসা উল্টাপাল্টা কথা বলি পড়তে পারি না তো এই জন্য সমস্যা মক্কা শরীফে আপনি আরবি পড়তে পারতো ওটা তো আরবি ভাষায় আমার এক চাচা গেছিল আমার সাথে বলে বাবারে কিছুই তো বুঝি না সৌদি আরব দুইটা শুধু বাংলা কি বলে একটা আজানটা দেয় বাংলাতে আর যত মানুষ বিভিন্ন দেশ থেকে ফোন ধরে কয় হেলো ফোন ধরে কয় হেলো আমি গেলাম চাচা আজানও বাংলা না হেলো বাংলা না হেলো হলো ইংরেজি আজান হলো আরবি কথা বলেন ঠিক কিনা ওখানে শুধুমাত্র সৌদি আরব যাইয়া মাপি মুশকিল আল্লাহ হাজ্জি তাল বানা এরকম 2-4টা আরবি কথা শিখলে মনে করছেন বড় শায়েখ হয়ে গেছে খবরদার সৌদি আরবে রাসূল পাকের রওজা মোবারকে এখনো রাসূল পাকের সেই মসজিদ নববীতে সাহাবায়ে কেরামের নাম লেখা আছে হাসান হুসাইনের নাম লেখা আছে রাসূল পাকের নাম 100-এর উপরে নবীজির নাম মোবারক মসজিদ নববীতে লেখা এখনো আছে ভার আমার তো সেখানে একটা নাম আছে আমার নবীর নাম সাহেবুল জান্নাহ নবী আমার জান্নাতের মালিক আমি কি শিরক করে ফেললাম যদি আমি এই কথা বলে শিরক করি আগে মদিনাবাসীকে শিরক থেকে বাঁচান ঠিক কি না আমার নবীজি জান্নাতের মালিক জান্নাত সৃষ্টি করছে কে আল্লাহ বলেন না কে কে সৃষ্টি করে মালিক করে দিয়েছে আমার নবীকে সুবহানাল্লাহ বলেন যে জান্নাতের মালিক বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাশা মা'a জালিম লিয়াকুয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু জালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম রাওয়াহুল বাইহাকি এই হাদিসের অনুবাদ নবীজি বলেন মান মাশা মা'a জালিম যেই ব্যক্তি জালেমের সাথে চলে অত্যাচারী ব্যক্তির বন্ধু হয় এরকম কিছু আছে কিনা আপনি জালেম নয় কিন্তু জালেমকে সমর্থন করেছেন জালেমের পক্ষপাতিত্ব করেছেন জুলুমকে আপনি প্রশ্রয় দিয়েছেন এরকম যদি হয় লিয়াকুয়াহু এবং তাকে ক্ষমতাবান বানাইছেন জালেমকে ক্ষমতাবান বানাইছেন আপনি দলবল দিয়া সমর্থন করেছেন আমার নবীজি বলেন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু জালিম অথচ আপনি যাকে ক্ষমতায় বসাইছেন আপনি জানেন সে জালেম জান্নাও তারে বসাইছেন এরকম যদি হয় আমার নবীজি বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম সে ইসলাম থেকে বেরিয়ে গেছে তার টুপি থাকতে পারে দাড়ি থাকতে পারে মসজিদে ইমামতি থাকতে পারে হাতে খুতবা থাকতে পারে হাতে তাসবিহ থাকতে পারে মুখে কলমা থাকতে পারে মুসলমানি নামাজ থাকতে পারে জালিমকে সাহায্য করে ক্ষমতা দেওয়ার কারণে আমার নবীজি বলেন খারাজা মিনাল ইসলাম ইসলাম থেকে সে বেরিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা কি যারা বিশৃঙ্খলা করে বিশৃঙ্খলা করেছে বিশৃঙ্খলা করবে এদেরকে কি সমর্থন করা যায় যদি কেউ সমর্থন করে সেই ব্যক্তিটাও কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথেই থাকবে কারণ এই হাদিস আমরা সবাই মানি যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর বসর
কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসীকে আমি জানিয়ে দেই, সারা পৃথিবীতে শান্তি তখনই নেমে আসবে শুধুমাত্র একজন ব্যক্তিকে ফলো করেন। সমগ্র পৃথিবী ফলো করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে এমন কোন লিডার আছে, এমন কোন ফলোয়ার আছে যাকে দৈনিক মানুষ স্মরণ করে? 1450 বছর হয়ে গেছে, এখনো যাকে স্মরণ করে। আমার আপনার নেতা মরে গেলে 10 বছর পরে আর মনেও করি না। আমার আপনার লিডার চলে গেলে 100 বছর আগের লিডারের কথা মনে নাই, 200-500 বছর আগের নেতার কথা মনে নাই। এমন লিড দিয়ে গেলেন সারা পৃথিবীতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার লিডারশিপের কারণে অদ্যাবধি পর্যন্ত 1450 বছর পর্যন্ত মানুষ দৈনিক 5 বার আযানে সেই লিডার আমার নবীকে স্মরণ করে, একামতে স্মরণ করে, নামাজে স্মরণ করে, কালিমা স্মরণ করে, মুখে দাড়ি রেখে স্মরণ করে, দুরূদ শরীফ পড়ে স্মরণ করে, মাথায় টুপি রেখে স্মরণ করে আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার, আমি আপনার জিকিরকে অনেক বড় করে দিয়েছি, অনেক বুলন্দ করে দিয়েছি। একটু বড় বড় করে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। জবান দিয়ে উস্কানিমূলক কথা বলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, হাত দিয়েও কাউকে আক্রমণ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আমরা শান্তির পক্ষে না বিপক্ষে? যেরকম না পক্ষে না বিপক্ষে? যদি বলেন আপনি ছোট মানুষ, আপনি এত বড় কথা বলতেছেন, হ্যাঁ ভাই আমি তো ছোটই, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার দয়াল নবী দেখো জগৎ বরেণ্য, আমার দয়াল নবী দেখো জগৎ বরেণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য, যারে ভালোবাসি তিনি অতি অনন্য, যারে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ। আমার মালিক মুক্তার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, আমার মালিক মুক্তার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার নবী মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, যারে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, ঠিক কিনা বলেন? স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারই সমান, তারই সমান, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য। আমার নবীকে অমান্য করার লোক কি বাংলাদেশে নাই?
যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, ঠিক কিনা? জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়। কেন এত বড়াই, কেন এত প্রশ্ন, কেন এত বড়াই, কেন এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। আল্লাহু আকবার বলেন। নবীর গোলাম হইলে জীবন ধন্য হয় কি হয় না? কেন এত বড়াই, কেন এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য। যারে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য। মারহাবা কর। আমরা গুনাহগার হতে পারি, সামান্য মানুষ হতে পারি, ফকির হতে পারি, দরিদ্র হতে পারি, কিন্তু আমার নবীকে আমরা ভালোবাসি। সেই নবীর হাতে আল্লাহ পাক সমস্ত কল্যাণের চাবি দিয়ে রাখছে, ঠিক কিনা বলেন? সে রাসূলের পাককে ভালোবেসে আজকে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এলাকার সুন্নি যুব সমাজ হযরত অলিউর রহমানের স্মরণে ঈদ-ই মিলাদুন্নবীর মাহফিলে আজকে যে আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে মিডিয়ার ভাইরা যারা আসছেন, আমরা শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, স্বজনপ্রীতির পক্ষে, সহযোগিতার পক্ষে, ঠিক কিনা বলেন? আমি কথা বলেছি শান্তি কিভাবে আসবে, কারে পর করলে শান্তি আসবে, সে লক্ষ্যে কোরআন ও হাদিস থেকে অল্প সময়ে, কিচ্ছা কাহিনী নয়, আয়াত পড়ে হাদিস পড়ে তার ব্যাখ্যা বলার চেষ্টা করেছি। এবার আমার বক্তব্যের শেষ কথা আধা মিনিটে বলেন, আমরা শান্তির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, জোরে বলেন। সেই শান্তি আনতে হলে কাকে লাগবে? নবীকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল পাকের আদর্শের মধ্যে মহান আদর্শ তোমাদের জন্য রয়েছে। আল্লাহ পাক বলেছেন, আমরা ফিতনা সৃষ্টি করব না, মারামারি করব না, মানুষ হত্যা করব না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না, একজন আত্মাকে বিনা কারণে হত্যা করব না, আক্রমণ করব না। এই কথা কি আমরা একমত হতে পারি? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আজকের ঈদে মিলাদুন্নবীর এই প্রোগ্রামের বরকত দান করুক। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আজকের প্রধান অতিথি সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অগুচালু অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করে আপনাদেরকে ইমাম রাব্বানী দরবার শরীফের জিয়ারত এবং জুমার মসজিদের নামাজের দাওয়াত দিয়ে আজকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।